নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এলাম। আজ তৈরি করছি পোড়া মশলার চিকেন। অসাধারণ টেস্ট। আর এই চিকেনটা রান্না করতে এক ফোঁটাও তেল আমি ইউজ করব না। তো আসুন কিভাবে তৈরি করছি রেসিপিটা আপনার সাথে শেয়ার করি ডিটেলসে। 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে ম্যারিনেট করব। যতটুকু পরিমাণ নুন লাগবে সেটা আমি দিয়েই নিলাম প্রায়। আর দিচ্ছি একটু ফ্যাটানো টক দই। টক দইটা 2 টেবিল চামচ মতো নিয়েছি আর একদম ভালো করে ফেটিয়ে রেখেছি। তারপর ভালো করে নুন আর টক দই দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি কিছুক্ষণ রেস্ট করব। ম্যারিনেট করে এটা ঘন্টা খানেক মতন যদি রেখে দেওয়া যায় তো খুবই ভালো হয়। অন্যদিকে যে মশলাগুলো দিয়ে তৈরি করব সেগুলোকে আমরা পুড়িয়ে নেব। প্রথমেই বলেছি আজকে আমরা পোড়া মশলার চিকেন তৈরি করছি। তার জন্য যে কটা মশলা আমি ব্যবহার করব সবকিছুই কিন্তু পুড়িয়ে নেব। খুব বেশি মশলা এই রান্নায় লাগে না, কিন্তু এই যে টেকনিকে আমরা রান্নাটা করছি না, এইভাবে করলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। সত্যি বলছি, একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। আমরা চিকেন কষা বা নানান রকম ভাবে চিকেনের আইটেম তো খেয়েছি, এভাবে একবার ট্রাই করতে পারেন। আমি বলতে পারি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো শুকনো লঙ্কা নিলাম, সেটাও পুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, সেটাও পুড়িয়ে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলোই আমি এইভাবে সেঁকে নিলাম আর কি। ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আর আপনারা জানেন আমরা একটু ঝাল বেশি খাই, তাই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। তো এরপর সমস্ত যে কটা মশলা আমরা পুড়িয়ে নিয়েছি সেগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট শুধু এটাকে আমি পেস্ট করে নেবো একটা। রসুনগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। রসুনটা পোড়ানোর ফলে রসুনটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, তো শুধু জাস্ট টিপলেই সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। এটাকে আমি পেস্ট করে আলাদা করে রাখবো, রান্নায় আমি এটা ইউজ করব। চলুন কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে এবার কিছু গোটা মশলা আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। এলাচ, এক টুকরো দারুচিনি আর নিয়েছি কটা গোলমরিচ। এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। এটাও আমরা রান্নার মাঝখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গেছে। এরপর আমরা রান্নাটা বসাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু তেল ইউজ করলাম না, সোজাসুজি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমরা একদম ডিরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। আঁচটা একটু কমে রাখতে হবে, খুব বেশি তাপে এটা করা যাবে না, যেহেতু তেল নেই ধরে যেতে পারে। তো একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ ফোটালেই, যেহেতু চিকেনের মধ্যে নুন দেওয়া আছে সেহেতু জল ছেড়ে দেবে এইভাবে। যদি প্রয়োজন হয় তবে জল ব্যবহার করবেন, এক্সট্রা জল। আমি জল সেভাবে দিচ্ছি না, এই চিকেনের যে জল বেরিয়েছে ওটাতেই রান্না হয়ে যাবে। তারপর যে পোড়া মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নিতে হবে। এটা দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ আসতে থাকবে, একদম অন্যরকম যে চিকেন যেগুলো আমরা রান্না করে খেয়েছি নানান রকমের চিকেন, তার থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট হয়। আর এটা ভীষণ ভীষণ ভালো লাগে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর খুব সামান্য জল দিয়ে একটু মশলা ধুয়ে আমি জলটা একটু ব্যবহার করলাম। এরপর আমি রান্নার মধ্যে একটু ধনেপাতা ইউজ করব, তাই পাতাটা আমি কুচিয়ে রাখলাম আগে থেকে। ওদিকে চিকেনটা হচ্ছে ততক্ষণ। তো দেখতে পাচ্ছেন চিকেনটা ফুটে কিন্তু একটা নিজস্ব চিকেনের যে তেল আছে সেই তেলটা কিন্তু ছেড়েছে। আমি কিন্তু রান্নায় একটুও তেল ব্যবহার করিনি, কিন্তু তারপরেও কিন্তু মনে হচ্ছে যেন তেল দিয়েই আমাদের রান্নাটা করা হয়েছে। এরপর যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে নেব। খুব সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরপর ওপর থেকে আমরা ধনেপাতার কুচি ছড়িয়ে এটাকে আমরা পরিবেশন করব। আপনারা এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর আপনি যদি আমাকে আজকে প্রথম দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে লাইক করে রাখুন। নমস্কার।